শুভ সকাল সবাইকে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে নিচ্ছি একটা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন ভিডিও, যেখানে গ্রামে কিভাবে আমাদের সনাতন ধর্মে বিয়ে হয়ে থাকে সেটাই শেয়ার করব। আর এটা হচ্ছে তার প্রথম পর্ব। আমরা সবাই অনেকগুলা লাগেজ গুছিয়ে নিয়ে শুরু করে দিয়েছি রওনা দেওয়া ফরিদপুরের উদ্দেশ্যে। আমরা সবাই মিলে ফরিদপুরে যাচ্ছি অল ফ্যামিলি ধরে। তো অনেকগুলো ব্যাগ হয়েছিল, যেহেতু আমরা 2 দিন থাকবো। আর বিয়ে বাড়ির লাগেজ তো অনেক বেশি হয়, প্রতিদিন অনেক সাজুগুজু করা, অনেক ড্রেস পরা, অনেক শাড়ি পরা, এগুলো হয়ে থাকে, তোমরা নিশ্চয়ই সবাই জানো। তো আমি এই ফার্স্ট টাইম একটা গ্রামের বিয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছি। আমি আগে কখনো অ্যাটেন্ড করিনি, এই জন্য আমি খুবই বেশি এক্সাইটেড। তো আমরা লাগেজগুলো নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমাদের গাড়ির কাছে। তো ভাবলাম গাড়ির কাছে যাচ্ছি, একটু ভিডিও করি আমরা কি লাগেজ নিচ্ছি। এর পরপরই দেখো, গাড়িতে ওঠার পরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। জানালা আমরা অফ করে দিয়েছি বৃষ্টিতে। তবে আমার কিন্তু আবার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে গাড়িতে উঠলে আমার আবার একটু বমি বমি পায়। তো আমি আমার হাজব্যান্ডকে মাঝখানে গাড়ি থেকে নামিয়ে লেবু আনতে পাঠিয়েছিলাম, সেটা নিয়ে বসেছিলাম আমরা। আমার বোন তো খুব খুশি, সে প্রথমবার গ্রামের বিয়ে দেখছে। এরই মধ্যে আমরা কিছুটা গিয়ে একটু থেমেছিলাম একটু চাটা খাওয়ার জন্য আর কি। চায়ের সাথে টা ছিল না, কিন্তু চা খেয়েছিলাম আর কি রাস্তার দোকানে। তো চিনি না ভালো করে, সবাই একটু নেমে চা খাচ্ছিলাম, গল্প করছিলাম। যেহেতু কুষ্টিয়া থেকে ফরিদপুর অনেকটা দূর, আর এতটা দূর গাড়ির ভিতরে বসে থাকা অসম্ভব। একটু নেমে হাঁটাহাঁটি না করলে তো আমি একদম অসুস্থ হয়ে যেতাম। তো আমরা একটু নেমে হাঁটাহাঁটি করে চা খাচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম যে কি সুন্দর লাগছে চা। তবে চাটা আমার কাছে একটুও ভালো লাগেনি। তো ভাবলাম নেমেছি যখন একটু সুন্দর সুন্দর ভিডিও করে নিই, কিন্তু আমার দুর্ভাগ্যবশত একটা ভিডিও ভালো হয়নি। তারপরে চা না খেতে পেরে দেখো ওকে দিয়ে দিচ্ছিলাম, কিন্তু চা নিতে নারাজ, কেউই চা খেতে চাচ্ছে না। তাহলে ভাই তোমরা নামলে কেন, আমি তো সেটাই জানতে চাই। তো এরপরে আমরা চা খেয়ে আবারও গাড়িতে উঠে পড়েছি। আর গাড়িতে ওঠার পরে দেখো ঝুম বৃষ্টি, আর একটু হলে তো আমরা কাক ভেজা ভিজি। এর মাঝখানে আমরা একটু গাড়িতে বৃষ্টি অনুভব করছিলাম আর সুন্দর সুন্দর গান শুনছিলাম। আর এর মধ্যে তো আমরা পৌঁছে গেছি। দেখো বিয়ের গেটটা সুন্দর করে দেখা যাচ্ছে, কিন্তু এই যে কাদা বৃষ্টি, এর ভিতর দিয়ে কীভাবে যাব সেটাই বুঝতে পারছি না। আমার মামা এসে গাড়ি থেকে ব্যাগটা নামিয়ে নিয়ে গেল, আর এখানে তো প্রচণ্ড কাদা। আমার বোন বলছে, দেখ গ্রামের বিয়েতে আসবি তো দেখ কেমন মজা। তো কি আর করা যাবে, এসে যখন পড়েছি যেভাবেই ও পার হতে হবে। তো আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিলাম, হেঁটে হেঁটে কাদাটাকে আর কি অ্যাভয়েড করে। প্রচণ্ড কাদা ছিল, আর যেহেতু বর্ষাকাল বৃষ্টি হচ্ছে, এই জন্য আরও বেশি কাদা হয়ে গেছে। বরযাত্রী আসলে যে কি হবে, আমি তো সেটাই ভাবছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গ্রামের বিয়ের পুরো ভিডিও দেখতে হলে অবশ্যই ফলো দিয়ে পাশে থেকো, আসছে নতুন ভিডিও।